ড্রাইভার ভাইরা ভোট দিব, যারা ড্রাইভারি করে, টেম্পো চালায়, রিক্সা চালায়, অটো চালায়, বড় বাস চালায়, ট্রাক চালায়, তারা ভোট দিব। কারে ভোট দিব? প্রিয় ড্রাইভার ভাইরা, শ্রমিক ভাইরা, কারে ভোট দিবেন? আপনি একটা দলরে পছন্দ করেন, সেই দলটা ভালো, আপনার দলের নেতাকর্মীগুলো ভালো, আপনাদের কাছ থেকে কোনো চাঁদা নেয় না, রাস্তায় বের হইলে রাস্তা থামায়া লাঠি লইয়া আপনাদের কাছ থেকে চাঁদা নেয় না, সেই দলটা, আপনি তারে ভোট দিবেন। মানে আমি আজকের এখনকার যে কথাগুলো বলতেছি, আমার শ্রমিক ভাইদেরকে নিয়ে কথাগুলো বলতেছি, বিশেষ করে যারা গাড়ি চালায়। বাংলাদেশের একাংশ লোক শুধুমাত্র তাদের জীবিকা উপার্জন করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, অটো চালায়, বাস চালায়, প্রাইভেট কার চালায়, এক কথা ড্রাইভার। সেই ড্রাইভাররা কিন্তু সব সময় রাস্তায় চাঁদার মুখোমুখি হয়। এখন আপনার বিবেক, আপনি কারে ভোট দিবেন? আপনি চাইলে একটা চাঁদাবাজরে ভোট দিতে পারেন, মানে চাঁদাবাজদেরকে যারা চালায়। দেখেন, একজন চাঁদাবাজ তো হালায় ফকির নেই, ওই হালায় তো ওর বাপ দাদা মানে 14 গোষ্ঠীর জন্মের ঠিক নেই গা। তো ও হইলো চাঁদাবাজি করে, ওর পেশা হইতেছে চাঁদাবাজি করা। কিন্তু এখন এদেরকে কারা শেল্টার দেয় বুঝেন নাই? ধরেন বাজারে ডাকের নামে, ধরেন যে এই বাজার থেকে এই বাজারে অটো যাইতেছে, ধৈরা থামাইছে, এই বেটা 500 দিতে হইব, তোর তো এই বাজারে আসার অনুমতি নাই গা। কিসের জন্য দিব ভাই? আমি এই বাজারে ডাক নিছি, এই বাজারে আইতে হইলেই আমার টাকা দেওয়া লাগবো। তো এইটা কেন হবে ভাই আমার বাংলাদেশে? আমি মালয়েশিয়াতে আছি, আপনি কোন দেশে আছেন আপনি জানেন। আমি মালয়েশিয়াতে এত বছর ধরে থাকা সত্ত্বেও কিন্তু একদিনও দেখি নাই কোনো গাড়ির থেকে একটা পয়সা নিচ্ছে যে এই এলাকায় কি লেগে ঢুকছিস, অথচ আমাদের বাংলাদেশে হয়। দেখেন, এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়। চাঁদাবাজির একটা সিন্ডিকেট, এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়। কেউ পুরসভার নামে চাঁদা নেয়, কেউ ফিটনেসহীন গাড়ির নামে চাঁদা নেয়, কেউ অটোর নামে চাঁদা নেয়, কেউ সিএনজির নামে চাঁদা নেয়। চাঁদাবাজরা চাঁদা নেয়। দেখেন, দল পাল্টায়, দলের ক্ষমতা পাল্টায়, কিন্তু চাঁদাবাজরা কিন্তু তাদের লেবাসটা পাল্টায়, আবার একটা দলের নাম করে তারা চাঁদাবাজি শুরু করে। বর্তমানে কাদের নাম ভাঙিয়া চাঁদাবাজি খায়? যারা চাঁদাবাজি খায় তারা একটা দলকে কমিশন দেয়। এখন আপনি ড্রাইভার হিসাবে আপনার দায়িত্ব সঠিক মানুষকে ভোট দেওয়া। আপনি যদি মনে করেন যে আপনার ভোটটা একজন মূল্যবান ব্যক্তিকে দিবেন, হয়তো বা ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় সেই মূল্যবান ব্যক্তি, তাদের মাধ্যমে যদি আবার একটা নতুন সরকার গঠন হয়, তারা যদি চাঁদাবাজি বন্ধ করতে পারে, তাহলে আপনি বিবেক বুদ্ধি রেখা তাদেরকে ভোট দিন। কোনো দলের নাম বলতেছি না, কারা চাঁদাবাজ সেটা বলবো না, কারণ বললে খবর আছে, আমার খবর আছে, বুঝেন নাই? বিদেশে থাকি এখনই অনেকে ঠেট দেয়, দেশে কি আইবি না? না ভাই, আমো না ভাই, দেশ বেচ চালাইছি তমুক আছে, তোমাকে দেশ তোমরাই চালাও, আমরা দেশে আসুম না। আমরা শুধু চাই তোমরা যেদিন থাকবে না সেদিন কাসমু, মানে সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতরাজ যেদিন থাকবো না সেদিন আসমু। বুঝেন নাই ব্যাপারটা? এটা কেন বলতেছি? প্রিয় ভাইয়েরা, আমার প্রত্যেকটা মানুষ আমার আত্মীয় স্বজন আমি মনে করি, কেউ ভাই, কেউ বন্ধু, কেউ পাড়াপড়শি, সব মিলে আমরা তো বাংলাদেশি নাগরিক, আমরা তো বাংলাদেশের মানুষ। তাহলে কেন আপনি আমাকে বলবেন যে আমি দেশে আসবো না? আপনি মানে জোর খাটাতে চান, আপনার প্রভাব খাটাতে চান। আমি আপনার বিপক্ষে বলতেছি না, আমি এখনো পর্যন্ত যে কথা বলছি সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলছি। এখন আপনি কি সন্ত্রাস? যারা আমাকে ঠেট দেন, আপনি কি সন্ত্রাস? আপনি কি চাঁদাবাজ? তাহলে কেন ঠেট দেন? ঠেট দেন মানে কি? আপনি জঘন্যতম মানুষ। আপনি আমাকে ঠেট দেন বাংলাদেশে আমি আসবো না মানে কি? আপনি আমার শিরোদাস, আপনি আমার শিরা ফেলবেন। তো এই জায়গার থেকে কিন্তু আপনার যে পরিচয়, সেই পরিচয়টা মানুষের সামনে আসে। তো যাই হোক, আমি চাই আমার বাংলাদেশের মানুষ, আমার মানে এক কথা যে এটা আমার সম্পদ, আমাদের সম্পদ, তারা হবে সভ্য, তারা হবে শৃঙ্খলা, তাদের ন্যায় নীতি থাকবে আদর্শের। এখন তারা যদি হয় সন্ত্রাস, চাঁদাবাজ, আর অনেক কাজ আছে বাংলাদেশে, অনেক কাজ আছে। তো সব মিলে একটাই কথা, চাঁদাবাজকে রুখে দেন। চাঁদাবাজকে রুখে দিতে হলে আপনাকে সঠিক জায়গায় সিল মারতে হবে, এবং সঠিক জায়গাটা কোনটা সেটা আপনাকে আমার বলা লাগবে না, আপনি নিজেই জানেন। আল্লাহ আপনার উপরে রহমত করুক, আল্লাহ আপনার প্রতি মায়া দেখাওক, ইনশাআল্লাহ আপনি সঠিক রাস্তাটাই খুঁজে পাবেন, আমি মনে মনে বিশ্বাস করি। প্রিয় ড্রাইভার ভাইরা, শ্রমিক ভাইরা, আপনাদের ভোট এবার সত্যের পক্ষে হোক। একবার আমরা দেখতে চাই সত্য রাস্তাটা। তারপরে যদি তারা সঠিকভাবে দেশ চালাইতে না পারে, তারা যদি আমাদের উপরে জুলুম করে, ইনশাআল্লাহ উপরে একজন আছে, আমরা আবার প্রতিবাদ করব, তাদেরকে প্রতিহত করব। যদি তারা সুন্দরভাবে আমাদের রাষ্ট্র পরিচালনা করতে পারে, তাহলে আমরা তাদের পক্ষে থাকব, তাদের পাশে থাকব। একবার আমরা সুযোগ দিতে চাই সঠিক এবং ন্যায়ের পথে যারা আছে তাদেরকে।